চোর আসে চুরি করে নিয়ে যাক, আপনি পড়েন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোরের সাথে গন্ডগোল করে কি হবে রে, নিয়ে যাক রে, বেঁচে থাকলে আবার কর্ম, আবার কষ্ট করে করবো, চোরের সাথে গন্ডগোল করা যাবে না, ওই নিয়ে যাক। আমি দোয়া পড়তেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আজকে চোর ডাকাত বাটপার জালেমরা আমাদের ঈমানকে হরণ করতেছে, আর আমরা ধৈর্যের আয়াত পড়তেছি। যেরকম কথা ঠিক কিনা? একেবারে 620 টাকার গোস্ত এক লাফে শাসক গেছে। গরুর দাম কিন্তু বাড়েনি, গোস্তর দাম বাড়ছে। মানে আমরা চুপ হয়ে গেছি যে আমাদের কথা কই না, কষাই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? চুপ। তো গত হাটেই কিনছে 620 করে, এবার জামাই আইছে, বউ বলতেছে 2 কেজি নিয়ে আসো। ও জানে 1240 টাকা হবে, কিন্তু টাকা লেগেছে 1300। 2 কেজি গোস্ত নেওয়ার পরে 1300 টাকা দিছে। কষাই বলতেছে কে রে ভাই, 1400 আর 100 দাও। আমি 60 টাকা ফেরত পাবো, তুই আমার 60 টাকা না দিয়ে আরো 100 চাস, দাম দে 700। ওই যদি চুপ করে নিয়ে আসতো তাহলে কিন্তু পরের হাটে আবার দাম বাড়তো। যেরকম ঠিক কিনা? কিন্তু ওই কি করছে, আস্তে করে গোস্তটা থুইয়া, কষার কাছে আসলো দাও, ওই দাওটা খপ করে নিয়ে ওই গোস্ত কাটার খাটা মারছে লাত্তি, লাত্তি দিয়ে ফেলে দিয়ে ওর ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি, এখন বল কত করে কেজি। কষাই বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। শুধু জবান খোলা বাংলার মুসলমানের বাকি, জবান খুললে বাংলার জমিনে কোনো জালেমদের অস্তিত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি কোরআনের আয়াত শুনলে আল্লাহ আকবার কোয়া লাগে, এইটাও পর্যন্ত আর কবার চায় না। পর্দার অন্তরে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে কিছুটা সময় মানসিক প্রশান্তি লাভের আশায়, শারীরিক কষ্ট হলেও কোরআন হাদিসের আলোচনা মানুষের মানসিক একটা শান্তি যোগায় দেয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি কোন বক্তার প্রশংসা করেন, বক্তার লাভ হবে, কিন্তু আর যারা প্রশংসা করলেন তাদের কোনো লাভ নেই। কোন নেতার প্রশংসা করেন, নেতার লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করলাম তাদের কোনোই লাভ নেই। কিন্তু এই মুহূর্তে আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, আমরা প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নেই। কারণ আমাদের আল্লাহ এমন একজন আল্লাহ, প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। যেরকম ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করলেন, আল্লাহ খুশি না বেজার? জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাই দিল, এরকম ইউক্যালিপটাসের গাছ না, এমন একটা গাছ যে গাছে সব ধরনের আপনার চাহিদা মতো ফল ধরবে। আপনি চাওয়া মাত্র ফলগুলো সাইজ হয়ে আপনার কাছে চলে আসবে। যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড়ালে 500 বছর সময় লাগবে। এমন একটা জান্নাতে আল্লাহ আমাদেরকে গাছ লাগাই দিচ্ছে, সেই জান্নাতের মালিক কিন্তু আমরাই হব ইনশাআল্লাহ।
আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন তো, এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা বলেন, কার? তো আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাদের ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যাই যে ধর্মে জন্ম নেয় মনে করে তারটাই আসল। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মে কেউ যদি জন্ম নেয়, তাকে যদি জিজ্ঞাসা করেন তোমার ধর্ম কি, আমারটাই 1 নম্বর। আপনারা বলেন তো, আমরা 1 নম্বর বললে হবে? আল্লাহ হচ্ছেন ধর্মের মালিক, জোরে কোন কথা ঠিক কিনা? তিনি কোন ধর্মকে 1 নম্বর কইছে, কোনটা ধর্ম আর কোনগুলা ধর্ম না, এগুলো আমরা নিব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এখন আল্লাহ কি বলতেছেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, একটাই মাত্র ধর্ম, তার নাম কি? সবাই জবান খুলে বলি, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন। বেজার হোসেন, গোটা পৃথিবীতে প্রকৃত মুসলমান যারা হবে তাদেরকে আল্লাহ নানা ধরনের বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবে। ভেজাল মুসলমানের কোনো পরীক্ষা নাই, ভেজালের কোনো পরীক্ষা নাই। যারা প্রকৃত হবে তাদেরই পরীক্ষা হবে। আমরা যদি ভেজাল মুসলমান হই, আমাদের দুনিয়াতে কোনো টেনশনই নাই। ভেজাল ভেজাল মুসলমানের চরিত্র হলো, যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝাশোনা নাই রে, যে যখন ডাকে আমরা সেই দিকে যাই। কিন্তু আসল মুসলমান হলো, কেউ ডাকলেই সেদিকে যাবে না, আগে দেখবে ডাকটা ঠিক আছে কিনা। আল্লাহর ডাক হলে তারা সব কিছু বিসর্জন দিয়া সেইখানে তারা হাজির হয়ে যায়। আর শয়তানের ডাক হলে তারা ব্রেক করে ওই জায়গায় আর যায় না। আসল মুসলমান, ভেজাল মুসলমান আমাদের বাংলাদেশে চেনা খুবই কঠিন, তবে কিছুটা চেনা যায়। এই যে আপনারা আসরের আজান দিলেন, আজান দেওয়ার পরে যারা নামাজে সামিল হলো, এরাই হলো আসল মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আজান দেওয়ার পরে যারা নামাজ আদায় করলো না, এরা মুসলমান দাবি করলি কি মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফর তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমরা যারা জামাতবদ্ধ হবে আসরের নামাজ আদায় করলাম, আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আমরা যে মুসলমান এই ব্যাপারে কোনো সন্দেহ। তবে নামাজ আদায় করার পরেও অনেক মুসলমান কিন্তু মুনাফিক থাকে। যেরকম কি থাকে? যার প্রমাণ হলো উবাই ইবনে সলুল। উবাই ইবনে সলুল, উনি আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন। জামাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যেখানে দাঁড়াতেন তার পাশাপাশি তিনি দাঁড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু টুপি যেমন, তার টুপিটাও তেমন। আবু বকর রাদিয়াল্লাহু যেমন জুব্বা পাঞ্জাবি, তার পাঞ্জাবি জুব্বাটাও তেমন। দাড়ি একই, সব কিছু একটা লেভেল পজিশন। কিন্তু একজন হলেন মুসলমানের 1 নম্বর, আর একজন হলেন মুনাফিকের 1 নম্বর। আপনার বলেন তো কারণ কি? কারণ হলো, কোরআনের আয়াত যখন আল্লাহ নবীর উপর নাজিল করলেন, আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হবে, নামাজ আদায় করতেছে, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। সৈন্য, যখন কি হিসাবে? মুসল্লি হিসাবে না, সৈন্য। সৈন্য, এই সৈন্যদের কাজ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জিহাদ ঘোষণা করা। যখন সুবহানাল্লাহ। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। পারে কি পারে না? আগেকার আক্রমণ ছিল সরাসরি তরবারি নিয়ে, আর এখনকার আক্রমণ অন্যরকম। বর্তমানে বাংলাদেশকে ভারত আক্রমণ করেছে। আপনারা হয়তো বলেন, হুজুর কিভাবে? বুঝবার পারতেছে না। আপনি তো বুঝবার পারবেন না, কারণ আপনি কি জানেন যে ভারত আমাদের 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করছে? জনগণ ঠিক কিনা?
আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এই কথা কোন আছে না নাই? অবশ্যই মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই সকল স্থানে মন্দির না বানাইয়া মসজিদ গুড়া দিয়া সেই মসজিদের জায়গায় মন্দির বানালো। আর স্টার জলসা জি বাংলা দিয়া এমন আক্রমণ করলো, আমাদের বউগুলাকে সব দখল করে নিল। তোর কোন কথা ঠিক কি না? ভারতের আগ্রাসন বোঝেন? তাদের সংস্কৃতি, তাদের সব কিছু আমাদের যুবকদের কাছে এমন ভাবে সাপ্লাই করলো, আজকে সন্তান বলে আপনি পরিচয় দিতে পারেন, কিন্তু সন্তান আপনার বাধ্য না। যেরকম কথা ঠিক কিনা? আগেকার যুদ্ধ তো এরকম ডিজিটাল যুদ্ধ ছিল না, সরাসরি যুদ্ধ ছিল। এ কারণে আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি মনে করতেছেন আপনি নিরাপদ, তা কিন্তু না। আপনি মদিনায় আসার পরেও মক্কার কাফেররা আপনার প্রতি খেয়াল রাখছে। আপনি সবসময় একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, বহু তত্ত্ববাদকে বিসর্জন করে দুনিয়াতে হককে গালিব করার চেষ্টা করছেন। এটা কাফের বেঈমানেরা কোনোদিন সহ্য করবে না। যেরকম কথা ঠিক না? আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় আসলে কি হবে? ওরা বসে নাই তো, ওরা যে কোনো সময় মক্কা আক্রমণ করতে পারে। আর মক্কা যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনাকে রক্ষা করতে পারবেন না। দোয়া দিয়া দরুদ দিয়ে হবে না। আজকে বাংলাদেশে আমরা দোয়া দরুদ কম পড়তেছি, কাম হচ্ছে? যেরকম কাজ হচ্ছে, অনেক দোয়া দিলাম, ছেলেটার কান্না বন্ধ হয় না। শেষ পর্যন্ত তেল পড়া পানি পড়া দিলাম, তাও কান্না থামে না। শেষ পর্যন্ত সন্তানের মা বলতেছে এখন দোয়া দরুদের আর বরকতই নেই। এক আধ মাস পরে বললাম, মা সন্তানের খবর কি? আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না থামলো? বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, চালু করলি আর কান্দে না। যেই সময় দোয়া দরুদ দিয়ে আমার সন্তানের কান্না থামতেছে না, মোবাইল দিয়ে ভাত খাওয়ার লাগতেছে। জোরেগান কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন ভাই। এমন ভাবে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমরা বুঝবারই পারতেছি না। আপনার বলেন তো, এখনকার ইয়ং জেনারেশন, কিশোর থেকে যারা ইয়ং, এদেরকে দেখলে আপনাদের কেমন মনে হয়? এরা বাংলাদেশের মাটি ও মানুষের সন্তান। ওদের দেখলে মনে হয় ওরা ভিন্ন গ্রহ থেকে আমাদের দেশে আমদানি হয়েছে। যেরকম কথা ঠিক কিনা? হায় হায়, চাল চলন কথাবার্তা উদ্ভট। এমন একটা জেনারেশন আমরা ভবিষ্যতে পাচ্ছি, না জানি মুসলমানের ভাগ্যে কি আছে। এই ছেলেরা বসার ব্যবস্থা থাকলে দাঁড়ায় থাকো না। মাঝখান দিয়ে কি করতেছে? কি কাপড় আনছে রে? এটা সিরা ছাটা কাপড় কেরা? মনে হয় সব অন্য বাড়িয়ে দিচ্ছে। বড় কাপড় নাই? বসেন, এত ছোট ছোট কাপড়, এক টানা কাপড় পরেন। এই গরমের মধ্যে মানুষ আইছে, মাটিটাও গরম, সেই গরমের উপরে এনারা বসতেছেন। একটু ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ। তাহলে কি বলতেছিলাম একটু খেয়াল করেন। দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। কি ধরা লাগবে? অস্ত্র ধরার হুকুম কার? কথা কয় না। আজকে আমরা অস্ত্রের কথা বললি কানের এসে ফুসফুস করে কবি, হুজুর রাজনীতি করেন না। কি নীতি করব? দেখেন, আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি? ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। কিতাল মানে কি? জিহাদ না। জিহাদ আর কেতালের মধ্যে তফাৎ আছে। এই আয়াত যখন নবী সাহাবীদের মধ্যে বয়ান করতেছেন, এমন সময় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত? বলে কোন কিসের আয়াত? আচ্ছা, এটা গন্ডগোলের আয়াত। কাফেররা যখন আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা দোয়া দরুদ দিয়ে আক্রমণ মোকাবেলা করতে পারবেন না। ওরা মারলে আপনাকে ওরকম মারা লাগবে। আগে মুসলমান মারবে না, ওরা মারলে তারপরে। এটা কি গন্ডগোল? এ কথা কান আল্লাহ কি গন্ডগোল আয়াত নাযিল করছে? আর এই টুপিওয়ালা দাড়িওয়ালা কি কয়? হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ রাসূল বলতেছেন, আমার পিছনে যে ব্যক্তি সামনে কাতারে নামাজ পড়ে, টুপি দাড়ি সব যুব্বা এক নম্বরে আছে, এই বেটা কয় গন্ডগোলের আয়াতই আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এটা গোরস্থানে তো ওয়াজ করতেছে নাকি? কোরআনে আয়াত শুনলে আপনাকে ঈমান বাড়ে না কমে? আরে কথা কান বাড়ে। এটা কার কথা? যাদাতুহুম ঈমানান, আল্লাহ ঈমান বাড়া দেয়। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা, চুপ থাকা। চোর আসে চুরি করে লিয়ে যাক, আপনি পড়েন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোরের সাথে গন্ডগোল করে কি হবে রে, নিয়ে যাক রে, বেঁচে থাকলে আবার কর্ম, আবার কষ্ট করে করব, চোরের সাথে গন্ডগোল করা যাবে না, ওই নিয়ে যাক। আমি দোয়া পড়তেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আজকে চোর ডাকাত বাটপার জালেমরা আমাদের ঈমানকে হরণ করতেছে, আর আমরা ধৈর্যের আয়াত পড়তেছি। জোরে কোন কথা ঠিক কিনা? একেবারে 620 টাকার গোস্ত এক লাফে শাসক গেছে। গরুর দাম কিন্তু বাড়েনি, গোস্তর দাম বাড়ছে। মানে আমরা চুপ হয়ে গেছি যে আমাদের কথা কই না, কষাই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? চুপ। তো গত হাটেই কিনছে 620 করে, এবার জামাই আইছে, বউ বলতেছে 2 কেজি নিয়ে আসো। ও জানে 1240 টাকা হবে, কিন্তু টাকায় লেগেছে 1300। 2 কেজি গোস্ত নেওয়ার পরে 1300 টাকা দিছে। কষাই বলতেছে কারে ভাই 1400 আর 100 দাও। আমি 60 টাকা ফেরত পাবো, তুই আমার 60 টাকা না দিয়ে আরো 100 চাস, দাম দিস 700। ওই যদি চুপ করে নিয়ে আসতো তাহলে কিন্তু পরের হাটে আবার দাম বাড়তো। ধরে কোন ঠিক কিনা? কিন্তু ওই কি করছে, আস্তে করে গোস্তটা থুইয়া কষার কাছে আসলে দাও, ওই দাওটা খফ করে নিয়ে ওই গোস্ত কাটার খাটা মারছে লাত্তি, লাত্তি দিয়ে ফেলে দিয়ে ওর ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি, এখন বল কত করে কেজি। কষাই বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। শুধু জবান খোলা বাংলার মুসলমানের বাকি। জবান খুললে বাংলার জমিনে কোনো জালেমদের অস্তিত্ব থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার কোয়া লাগে, এইটাও বলতেন তার কবার চায় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যেও মুনাফিক আছে। জোরে কোন কি আছে? আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নামাজি যারা, মুনাফিকের 1 নম্বর তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের আইন চলুক এই চিন্তা চেতনা যাদের কলিজায় নাই, এরা মুসলমানের মধ্যে থাকলেও এরা কিন্তু মুসলমান না। আল্লাহ বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন তারা মুমিনই না। তাহলে মুমিন যদি না হয় তারা কি? মুনাফিক। ধরে কর তারা কি? মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু মুনাফিক হতে চাই না। মুনাফিক হতে চাই। আপনারা বলেন তো মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে? ওপরে থাকবে কারা? আচ্ছা তলের খবর নয় জানলাম, মুনাফিকেরা জাহান্নামের তলে থাকবে, তো জাহান্নামের উপরে থাকবে কে? হ্যাঁ, উপর আর তল আছে না নাই? উপর আর তল বুঝেন? তলে থাকা আর উপর থাকা। সাহাবেরা বললেন হুজুর জাহান্নামের তলে যদি মুনাফিক থাকে তাহলে উপরে থাকবে কারা? রাসূল বলেন কাফের বেঈমান যারা জাহান্নামের উপরে থাকবে তারা। কাফের বেঈমান যে পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা তলে থাকা ওই পেশাব পায়খানা খাবে। কত বড় জঘন্য কথা! সাহাবেরা বললেন হুজুর এ বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন মুসলমানের মধ্যে এদের আবাদ হবে। আমাদের বাংলাদেশ বর্তমান মুসলমানের দেশ, কি বুঝতেছেন? যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসেবে কবুল করেছেন।
খুশি না বেজার? বেজার। মরে দেখেন, মরেই দেখেন, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সমস্ত নবীরা খালি নিজের জন্য ব্যস্ত হয়ে গেছে। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা নিজের কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, নিজকে নিয়ে ব্যস্ত। ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। খালি একজনই নবী ভাগ্যগুণী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? যিনি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকব না। কিসের বাহির? কিসের বাহির? আমার উম্মতেরা যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। আমার সমস্ত উম্মতেরা যখন জান্নাতে ঢুকবে তখন আমি রাসূল জান্নাতে ঢুকতে চাই। এমন দরদি নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন। সমস্ত মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, আপনার বলেন তো আল্লাহর সামনে বিচারে আমরা কি পার পাবো? ধরা খাবো। যখন কি খাবো? ধরা। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তো খুশি যদি হন দাড়ি কামান কে? এই খুশি যদি হন তাহলে কেন ফেলে দেন কে? আল্লাহ রাসূল বলেছেন যে দাড়ি কামায় ও যেন আমার কলজার উপর খুর বসায়। হয়তো বলতেছেন হুজুর আমার নাই দাড়ি নাই, আমার না হয় টুপি নাই, তাই বলে কি আমি খারাপ নাকি? আমি কি খারাপ? আমার বাহিরে যাই হোক আমার ভিতরে ভালো। আপনারা সত্যি করে বলেন তো, একটা বোতলের মধ্যে যদি মধু থাকে আর বাইরের লেভেল যদি 20 লেখে, আপনি কি বাইরের লেভেল দেখার পরেও ভিতরে টেস্ট করবেন? এ কথা কন না কেন? করবেন। ভিতরে ক্রে 1 নম্বর মধু, কিন্তু বাইরে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখছে 20। আপনি 20 দেখার পরেও আপনি কি বোতল খুলে খাবেন? সবাই বলবে না ভাই বাহিরেও যা ভিতরে তাই, বাহিরেও যা ভিতরে তাই। যার বাহিরে নবীর সুন্নত নাই বোঝা গেল সে নবী পায়া খুশি হয়নি। ধরে কোন কথা ঠিক? আজকাল টুপিওয়ালা করে দেখবে কেন? আমরা সবাই টুপি পরবো, দেখি ধরে কাক। আজকে শুধু দাড়িওয়ালা রে মৌলবাদী বলবো কেন? আমরা সবাই দাড়ি রাখবো, নবীর সুন্নাত আদর্শ গ্রহণ করব। এমন বিশ্ব নবী পাইয়া সেই নবীর সুন্নাত গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি হয়েছেন? তাহলে আমার সঙ্গে একটু সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। পিছন থেকে একজন কইছে 1000 বার। আপনার বলেন তো সেই সময় 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না, ওই সময় গজলে কইছে 1000 বার। এখন বলেন তো 1000-এর কোনো খাওয়া আছে? এখন আর 1000 বার বললে হবে না, কোটি বার বলতে হবে। এমন একজন নবী পাইছি যে নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল দিয়া যদি টেবিলে একটা কোরআন শরীফ না থাকে, ইটিয়া থসে ইটিয়া, আমি মনে করছি ঢাকা থসে এরপরে দেখি না ইটিয়া রে। শোনেন, এই গরমের দিনে
টেবিলের উপরে একটা ইয়ে থাকা লাগবে, একটা টিস্যু পেপার থাকার দরকার নাই? কতক্ষণ আছে না নাই? আর একটা কোরআন শরীফ থাকা লাগবে। কোরআন শরীফে নাই, টিস্যু পেপারে নাই, ইটিয়া থসে। আসেন আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, সবাই বললেন না? এই যুবকেরা, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। জবান খুলে এক কথা বলতে হবে, এক কথা। ধরে কোন কয় কথা? একজন মানুষ হইয়া মসজিদের মধ্যে দেহ নেবেন আর মন রাখবেন বাহিরে, যতই নামাজ পড়েন কাম হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল আইছেন, কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়ে একটু বসা লাগবে ভাই। খাড়া হয়ে থাকবেন মাহফিলে, অন্যদিকে মন দিবেন, কাম হবে না। যুবকেরা সবাই জবান খুলে বলো, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই কিন্তু বলেনি। যারা বলেনি, এই যে যারা বলেনি, তার কি অবস্থা কি হবে? যে কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই নাই কথাটা যারা বলবার পারলো না, মরার আগ দিয়ে আল্লাহ তাদের জবান কাড়া নিবি, সবই থাকবি কিন্তু জবান নাই। ও করতে করতে মরে যাবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবি না। এই জন্যে যত বড়ই পাপি হই না কেন, হক কথাটা আমরা বলবো, রাজি আছি তো? এই কোরআনে কোনো ধোকা, কিন্তু সবাই কয় না কেন কোরআনে কোনো গোজামিল। সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম যখন আমরা রুহের জগতে ছিলাম তখন আল্লাহ আমাকে একটা প্রশ্ন করছিল, মনে আছে? হ্যাঁ, একটা প্রশ্ন করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরেই প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকে। দেখছেন, রুহের জগতে প্রশ্ন করছে আমি কি তোমাকে রব নই, আবার কবরে বলবে তোমার রব কে। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এখানেও রবের কথা। আমরা যখন নামাজ পড়লাম সূরা ফাতিহার প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল, রুকুতে যখন গেলাম সুবহান রাব্বিয়াল আযীম, সেজদা যখন গেলাম সুবহান রাব্বিয়াল, এত আর রব রব বলতেছি। তারপরেও যদি বলা হয় রব মানে কি, সবাই বলবে আল্লাহ। রব মানে যদি আল্লাহ হয় তা আল্লাহ মানে কি? রব। এই তো আমাকে জানা নাকি কোন? নিশ্চয় যারা বলবে আল্লাহ হলেন আমার রব, শুধু মুখে বলবে না, আল্লাহকে রব স্বীকার করতে গেলে তিনটা বিষয় খেয়াল করতে হবে। মুখে বলা লাগবে ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে রবকে। আরো ধরে কোন রবকে? শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন রবের জায়গা হবে, ইমানের জায়গা হবে, আপনি যতই চেষ্টা করেন ওই লোকটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমার সামনে যারা বসে আছেন অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। তো ভোটের আগ দিয়ে আমার এলাকায় একজন গোরস্থানের মধ্যে লুকে আছে, কারণ লোকালয়ে পুলিশ খোঁজে, গোরস্থানে খোঁজে না। ওই গোরস্থানে একটা কবর করে নিচে খেড় দেয়া, তার উপরে কম বললে ঘুম পাড়ে। মাঝে মধ্যে মোবাইল করে বউকে বলে খবর কি, বউ বলতেছে আমি তোমার টেনশনে আছি, তুমি কোথায়? বলে আমি নিরাপদে আছি। আমি নিরাপদ, আমার ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। বাসা থাকতে কবরে থাকা কি লক্ষণ ভালো? তারপরেও বলতেছে আমি নিরাপদ। বলে ওখানেই থাকেন। এ পর্যন্ত 3 বার পুলিশ আইছে। গোরস্থানে থাকে, বাসা থাকতে গোরস্থানে থাকে, আর বলে আমি নিরাপদে আছি। আলহামদুলিল্লাহ, ওর কোনো টেনশন নাই, কারণ পুলিশ তো আর গোরস্থানে আসবি না। বাঁচতে মানুষ গোরস্থানে যাইও না, মরিয়া গেলে যাবার চাই না, আমরা কান্দত করে লিয়ে যে থুয়ে আসি। ধরে কোন কথা ঠিক, যদি যাবারই চাইতে 3 তালা বানায়,
আপনি কোন গোরস্থানে যাওয়ার চিন্তা তার কলিজার মধ্যে আছে, ওই 5 তলা 10 তলা বানাবে, ওই সবসময় চিন্তা করবে নিচের দিকে নজর, যাওয়া লাগবে। থাকার জায়গা দুনিয়া না, যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?